এই পরিবর্তনের জন্য রক্ত দিতে পারে তাদের পক্ষে। বাংলাদেশের তারুণের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ নির্মাণে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয় রোববার সকাল 11:30টায় রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান। ফলে শিক্ষার একটা বিষয় আছে, প্রয়োজন হলে শিক্ষার একটা বিষয় আছে। তবে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আলোচকরা বলেন, শিক্ষা কেবল পাঠ্য বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের হাতিয়ার। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সংলাপে দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, নীতিমালা, ক্যাম্পাস সংস্কৃতি এবং শিক্ষার্থীদের করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত, কি আমরা পারবো সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানে প্ল্যাটফর্ম। এখানে আমরা দাঁড়িয়ে আছি। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরাও অংশ নেন এবং উন্মুক্ত আলোচনায় যুক্ত হন। নিউজ ডেস্ক, প্রতিফলন। শিক্ষার্থীরা এটা করে তাদের এজেন্ডা। গত 1 বছরে দেখি তো শিক্ষার্থী বান্ধব কি করেছে। নিজেদেরকে শুধু নির্বাচিত করার জন্য যদি রাস্তা পরিষ্কার করে, দ্যাট ইজ নট দি রিয়েল লিস্ট অফ ওয়ার্ক ফর স্টুডেন্টস।